কি রে, তোমাকে এত রোগা দেখাচ্ছে কেন? হ্যাঁ, আরে বলো না, আমি এমন একজনের সাথে থাকি যে কোনো কিছু খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, যে কারণে আমি তার কোনো খাবারে অংশ নিতে পারি না। আর যখন সে ঘরে ঢোকে তখনও আল্লাহর নাম নেয়। এজন্য আমাকে বাইরেই থাকতে হয়। সে আমাকে তার কাজের মাধ্যমে দুর্বল করে ফেলেছে। কিন্তু তোমাকে তো শক্তিশালী মনে হচ্ছে। হ্যাঁ, আমি যার সাথে থাকি সে পানাহারের সময় আল্লাহর নাম নেয় না, তাই আমি তার সাথে পানাহারে শরিক হই। আর যখন সে ঘরে প্রবেশ করে তখনও আল্লাহর নাম নেয় না, তাই আমি তার সাথে ঘরে ঢুকি। উহ 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 উহ। এখন যাই, সে এখন খেতে বসেছে। একজন ইমানদার তার প্রতিটি কাজে যখন বিসমিল্লাহ পাঠ করতে থাকে তখন সে কাজটিতে অন্তত শয়তান আর অংশগ্রহণ করবার সুযোগ পায় না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যখন খেতে বসে শুরুতে বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করা শুরু করে তখন তার সাথে ইবলিস অংশগ্রহণ করতে পারে না। বাসায় প্রবেশের সময় যদি বিসমিল্লাহ পাঠ করে তখন তার সাথে আর শয়তান প্রবেশ করতে পারে না। যখন স্ত্রী সহবাসের সময় বিসমিল্লাহ পাঠ করে শয়তান তার সাথে অংশগ্রহণ করতে পারে না। বাসা থেকে বের হওয়ার সময় যখন বিসমিল্লাহ পাঠ করে তখনও আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপদে রাখেন। এভাবে প্রত্যেকটা কাজে যখন মানুষ বিসমিল্লাহ পাঠ করে তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে হেফাজতে রাখেন।